নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। পড়াশোনায় আরো উৎসাহ ও অনুপ্রেরণা যোগাতে বিভিন্ন বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানালো মেদিনীপুর জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। মঙ্গলবার মেদিনীপুর জেলা পুলিশ লাইনের শেফ হাউস হলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে জেলার মেধাবী ছাত্রছাত্রীদের সম্মানিত করা হয়। অনুষ্ঠানে তাদের হাতে তুলে দেওয়া হয় পড়াশোনার বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পাপিয়া সুলতানা সহ পুলিশের আধিকারিকরা। এদিন পুলিশ সুপার কৃতী ছাত্রছাত্রীদের ভবিষ্যতে আরো মনোযোগ, নিষ্ঠা ও যত্ন সহকারে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি আশ্বাস দেন, পড়াশোনার ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে মেদিনীপুর জেলা পুলিশ সবসময় তাদের পাশে থাকবে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। জেলা পুলিশের এই উদ্যোগে খুশির আবহ তৈরি হয় ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষা মহলে। শেখ ওয়ারিশালের রিপোর্ট, সময় বাংলা সংবাদ। তাদের প্রত্যেকে আগামী দিনের পর আরো সুগম, তারা আরো কৃতিত্বে ছাড়ার বিভিন্ন আঙ্গিকে এই রইল আমাদের আজকে যাদের আমরা সম্বোধনা করব তারা হলেন ঐশী হাম্বরী চক্রবর্তী, সীমায়ন্তী দাস, শঙ্খদীপ মালিক, কৌশিমা রায়, অঙ্কুর কুমার জানা, প্রকাশ চক্রবর্তী, সোহেল বেরা, রিতম মাঝি, শ্রেষ্ঠী পণ্ডিত, অন্বেষা মিশ্র, প্রীতম ভূঁইয়া, অঙ্কিত মালিক এসের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে এই দিনে আমরা সকল আমাদের মাননীয় বড় স্যার আপনাকে আমি রেডি হয়ে গেছি। আমি এবার তোমাদের কি বলবো, you all are great. I'm so proud. এই পুলিশের বেশি পশ্চিম মেদিনীপুর জেলার এসপি হিসেবে আমার এখানে একদম ভীষণ গর্ব লাগছে। কোনো একটা দিন ছোটবেলা আমি ওখানে ছিলাম, আমার এসপিডিএল এন্ড টুডে এটা প্রমাণ করে ওখান থেকে এখানটা শুধুমাত্র একটা পরে দিয়ে আমি মাধ্যমিকে টেন্থ হয়েছে। আরে না একদম না না আমাদের ধন্যবাদ। আপনার আজকে কিছু বলেন না। Yes, I made a same thing. Wow. One of my best week. What about you with the job? Adam, congratulations. And will খুব বড় অফিসার হবে, খুব ভালো অফিসার হবে। মানে আমার সাবজেক্টটা চুজ করেছে সেই জন্য আলাদা। হ্যাঁ, আর এখন এটা আমি আমার অফিসে ডাকিয়ে রাখবো, ঠিক আছে ম্যাডাম? গাইড আরে না আচ্ছা তুমি খুশি হও, তুমি আচ্ছা তুমি খুশি কত বলেন জানেন, কত কিছু প্রমাণ করেছে। আরে কি বলছেন, সাথে পারবে না হচ্ছে আরো বড় অফিসার হবে। খেলার জন্য কোনো হেল্প লাগে, পড়ার জন্য কোনো হেল্প লাগে, বুক মাথায় রাখবে তো কোনো একদমই পড়তে হবে না, ঠিক আছে? টুয়েলভে পড়াশোনা করছো, কোথাও পড়ছো বাবার প্রমাণ আপনি কি ভারী ভারী বই দিচ্ছে লোকজনকে। মন দিয়ে এখন কোথায় বসছি, ছেলেকে সময় দেবে, ঠিক আছে? ছেলেকে
ঠিক আছে? ব্যাংকে চলে যাবে। তুমি কিছু বলবে? কেন বলো, দাও তোমার কোথায় পোস্টিং আছে লাইন ওয়ার্ড ওদিন একদম হবে এই হবে নিশ্চয়ই হবে থেকে তৈরি হবে, অনেক সময় আছে। টু ক্যান বি আমি শুড মনে রাখবে নো ডাব্লিউসি ওটার জন্য একদম তারা প্রমাণ করেছ তারা কৃতি, শুধু তাই না, তারা সিরিয়াস, ইন্টেলিজেন্ট এবং ফোকাসড। কিন্তু একটা জিনিস মাথা রেখো, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ ইউর লাইফ। তো কোনো দিকে না তাকিয়ে, কোনো কিছু খারাপ দ্বারা প্রভাবিত না হয়ে, বিশাল বিশাল বড় স্বপ্ন দেখে সেই স্বপ্নের জন্য রাত্রে না ঘুমিয়ে পড়াশোনা করে, অবশ্যই সুস্থ হয়ে সুস্থ থেকে লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত না থেমে এগিয়ে যাওয়াটা কিন্তু সাকসেস হবে। এটা হচ্ছে জাস্ট একটা স্টোন, ফার্স্ট স্টোন অফ ইউর লাইফ। দ্যাট ইজ আ হিউজ থিং। এটা তোমাকে কনফিডেন্স দেবে, সেই জায়গা দেবে যেখানে দাঁড়িয়ে তোমার মনে হয় আমি যা হতে চাই তাই হতে পারে। সেক্ষেত্রে যত পারো বড় বড় স্বপ্ন দেখবে, নিজের স্বপ্নের উপর বিশ্বাস করবে। আর একটা বাচ্চার মা হিসেবে আমি বলতে পারি, বাবা মার স্যাক্রিফাইস, বাবা মার ভালোবাসা, এটা কিন্তু কোথাও চ্যালেঞ্জ হয় না। তোমার জীবনে যেই আসুক না কেন, সে তোমার যত কাছেরই হোক না কেন, তাকে যত ভালো বন্ধুই মনে হোক না কেন, জানবে বাবা মার চেয়ে বড় শুভাকাঙ্ক্ষী, সবচেয়ে বেশি ভালোবাসার লোক কেউ হতে পারে না। কখনো কখনো হয়তো মনে হবে বাবা মা এরকম কেন, তবে কি আর করা যাবে, মেলায় তো গিয়ে চেঞ্জ করা যাবে না। যে বাবা মা দিয়েছেন জানবে তারাই সবচেয়ে বেশি ভালোবাসে। এবং বাবা মা কিন্তু নিঃস্বার্থ ভাবে যেটা করবেন, তোমাদের তখন মনে হবে যে বাবা মা এটা বলছে ভালো লাগছে না, বাবা মা আমার শত্রু, বন্ধুর মতো বুঝছে না, বাট ডাজন্ট ম্যাটার। একটা সময় এসে যখন আমাদের মতো বড় হবে মনে করবে বাবা মা ওই দিন পাশে ছিল, তাই তুমি আজকে এখানে এসছো। এটা মাথায় রেখে বাবা মাকে সেই সম্মান দেবে, বাবা মাকে বন্ধু ভাববে এবং সবচেয়ে বড় কাছের মানুষ ভাববে। তাহলেই দেখবে এরকম ভাবে বাবা মার মুখ বারবার উঁচু করতে পারবে। আমাদের সবার জীবনে মাথাগুলোকে এরকম ভাবে উঁচু করে দিতে পারবে। তাই আজকে আমাদের পুলিশের তরফ থেকে তোমাদের সবার কাছে আহ্বান, যারা আইপিএস হতে চাও, WPS হতে চাও, তাদের জন্য উই আর দেয়ার অলওয়েজ। যারা মাধ্যমিক দিলে, মানে যে কোনো বোর্ডেরই হোক, সেটা CBSE হতে পারে, ICSE হতে পারে, বা যারা ICSE দিলে, তাদের সবার জন্য বলছি, যা কিছু করতে পারো না কেন, কখনো যদি মনে হয় ইউ ওয়ান্ট টু কাম টু আওয়ার সার্ভিস, ইউ অলওয়েজ আর ওয়েলকাম। হার্টলি আমরা হেল্প করব, পাশে থাকবো, স্বপ্ন দেখাবো এবং দিশায় এগিয়ে যেতে সব রকম সাহায্য করবে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। আর স্পেশালি যে সমস্ত পুলিশের বাচ্চারা এত ভালো রেজাল্ট করেছো, তাদের মায়েদের জন্য কুর্নিশ। আমি জানি আমরা আজকে এখানে বিভিন্ন বোর্ডের যারা 1 থেকে 10-এর মধ্যে স্থান পেয়েছে সেরকম 7 জনকে এবং আমাদের পুলিশ ফ্যামিলি যারা 90% আপ পেয়েছে তাদের মধ্যে 14 জনকে আমরা এখানে ফেলিসিটেট করলাম তাদের এত ভালো সাফল্যের জন্য। পুলিশ মানে দেখা যায় সবসময় ব্যস্ত, তার মধ্যেও পরিবারকে মানে আপনি বক্তব্য বলছিলেন, এটা কি সম্ভব? অসম্ভব বলে কিছু আছে নাকি? সব সম্ভব, তাহলে তো এটা করেই দেখিয়েছে ওরা। ছুটির জন্য যাতে মায়ের সঙ্গে কাটাতে পারে ছেলেরা, না না সেটা এরকম আইডিয়া না, বাট ঠিক আছে, ছুটি তো ওদের প্রাপ্য। ওরা যেহেতু বাচ্চারা এত ভালো রেজাল্ট করেছে, তাই ওদেরও ইচ্ছে করবে যে অন্তত আর একটা নতুন করে ক্লাস 11-এর একটা সেশন শুরু হওয়ার আগে একটা কোথাও ব্রেক,
ভালো লাগা। তো সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই যখন ছুটি চালু হবে আমরা চেষ্টা করবো ওদের বাবাদের সেটা অ্যাকোমোডেট করতে, যাতে ফ্যামিলি নিয়ে আজ অর গেট ওরা তাদের ফ্যামিলির সঙ্গে সেই সময়টা কাটিয়ে ওদের কারো মোটিভেট করতে পারে ভবিষ্যতের জন্য যে না, ইউ and now you deserve a break, you deserve that happiness to be with the family. সেই তরফ থেকে যদি আমাদের এরকম কোনো কিছু হয়, হেল্প হয়, আমাদের ওয়েলফেয়ার যা করা সম্ভব we will do, নিশ্চয়ই। ট্রেনিং স্পেশালি কোনো আমার প্ল্যান আছে যে এখানে আমরা বিভিন্ন লেভেলে ট্রেনিং করাবার জন্য থানাগুলোতে আমরা চেষ্টা করব যারা আপ টু 10 টিউশনের জন্য পড়তে গরিব বাচ্চা বা কোনো ফেসিলিটি যাদের নেই, বই নেই, কোচিং নেই, টিউশন করতে পারছেন না, আমরা চেষ্টা করব স্পেশালি কিছু কিছু থানা প্রথমে মডেল করে যে তারা যেন ওখানে আমাদের একটা কোচিং সেন্টার থাকবে যেখানে তারা ফ্রিতে পড়বে রেসপেক্টিভ অফ ক্লাস। তারপরে আমাদের টার্গেট থাকবে মাধ্যমিকে আমাদের এখান থেকে এতজন যে পেয়েছে আরো বেশি করে, যাতে 1 থেকে 10-এর মধ্যে 7 জন এসছে, যাতে আমাদের যদি হেল্প করতে পারি সেই নাম্বারটা যেন 7-এর জায়গায় 17-37 হয়। তো তার জন্য আমরা যা হেল্প করার আগামী যতদিন আমরা এখানে আছি আমরা করব। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।